সব সময় জেনে রাখবে, আমরা কেউ জানি না এই যত বড় কীর্তনিয়া হই আর যাই করি, আমরা কেউ জানি না এক সেকেন্ড পরে কি হবে। হ্যাঁ, এই গতকাল গাছপালা ভেঙে গেল, কেউ আশা করছিল না। হ্যাঁ, দোল পূর্ণিমা দিন, এত আনন্দের দিন এরকম একটা ঝড় বৃষ্টি প্রাকৃতিক দুর্যোগ হবে কেউ ভাবি না, কারণ ওটা আমাদের হাতে নয়। হ্যাঁ কি না? আমরা সকলে ভালো চাই, আমরা যা চাই সেটা পাই না কেন? এই তত্ত্বটাকেও বুঝি না যে এগুলো আমাদের হাতে নয়। তিনি করে, তিনি করবে, তিনি করছে, এটা বুঝতে অনেক সময় লাগবে। হ্যাঁ, অনেক কাঠ পুড়াতে হবে, অনেক ঘি পুড়াতে হবে, তবে মঙ্গল হবে। দূরীভূত হবে কি? কুসংস্কার। দূরীভূত হবে দুর্গন্ধ। ঘি তো পুড়াতে হয়, মাঝে মাঝে হোম যজ্ঞ করতে হয়, ধুনো জ্বালতে হয়। কেন? আপনাদেরই কল্যাণের জন্য। কারণ যে রোগ জীবাণু নাকের ভেতর দিয়ে ঢুকছে আপনারা তৈরি করছেন, জীব হত্যা হচ্ছে, নানা রকম কুখাদ্য খাচ্ছে, নানা রকম কলকারখানার ধুঁয়ো দিচ্ছে, সেগুলো যাবে কোথায়? সেগুলোই ঢুকছে নাকের ভেতর দিয়ে, আর কাঁড়ি কাঁড়ি টাকা যাচ্ছে ডাক্তারের কাছে। এই জন্য যাগ যজ্ঞ করলে কি হয়? জীবাণু নষ্ট হয়, জায়গা পবিত্র হয়, পূত পবিত্র হয়। এই জন্য মাঝে মাঝে প্রয়োজন আছে। ভক্তমন্ডলী মায়েরা, যেটা ঘটলো সেটা কি? এই ঢিপির মধ্যে কোদাল মারতে মারতে হঠাৎ দেখে কোদালে রক্ত। দয়াময়, ওগো কৃপাময়, ঘনা कहाँ कृष्णा कथा गोपी जन बल्लभ देखा दाओ देखा दा। देखो কি অঘটন ঘটন পটিয়সীর লীলা। এতদিন কুমোর হয়ে কত জায়গায় মাটি কাটলো, কিন্তু আজ ঘটলো। অন্য কেউ নয়, মাটির তলায় বসে এক সাধু। সাধু বসে আছে, হরি নাম ধ্যানে মগ্ন, তন্ময়, প্রাণারামের সঙ্গে সংযুক্ত। এ কুমোর বেচারা হরি কৃষ্ণ নাম গাইতে গাইতে সাধুর ঘাড়ে কোদাল মেরে দিয়েছে। দেখা দাও হে গোপীজন বলল, দেখা দাও হে পতিত পাবন, দেখা দাও। মারলি রে, এমন করে মারলি, আহারে কতদিন মাটির তলায় বসে হরি নাম করলাম, আজ তুই আমায় এমন করে মারলি।
আরে কত কাল গিরিধারিলা আড়ালে আড়ালে রবে আরে কত গিরিধারিলাম আড়ালে আড়ালে রবে আরে কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে আরে কত গিরিধারিলাম আড়ালে আড়ালে রবে নয়নেরই ঝরে বীর দর্শন দিবে কবে আড়ালে আড়ালে রবে আরে কত গিরিধারিলাম আড়ালে আড়ালে রবে দয়াময় ওগো কৃপাময় ওগো জগত স্বামী পতিত পাবন আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে বিদায় গৌর আড়ালে আড়ালে রবে আরে কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে আরে কত গিরিধারিলাম আড়ালে আড়ালে রবে দেখা যদি নাহি দিবে ও গো নিরুদন তবে কেন আশা দিলে ভরিয়া হৃদয় দেখা যদি নাহি দিবে ও গো নিরুদন তবে কেন আশা দিলে ভরিয়া হৃদয় মীরারি প্রাণে তোমারি কামনা মীরারি প্রাণে তোমারি কামনা সকলে দিবি হলে যাবে আড়ালে আড়ালে রবে আগে কত গিরিধারিলা আড়ালে আড়ালে রবে আরে কত গিরিধারিলাম আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে দয়াময় ওগো কৃপাময় ওগো করুণা নিদান ভগবান আরে কত গিরিধারিলাম আড়ালে আড়ালে রবে হরি আড়ালে আড়ালে রবে
কাঁদছিস? হ্যাঁ, স্বামী স্ত্রী হরিনাম গাইতে গাইতে কোদাল মেরে দিলি রে, এখন কাঁদছিস? হ্যাঁ বাবা, বাবা আপনি মাটির ভিতরে, আজ নয়, আজ নয় রে, আমার বয়স আমি নিজেই জানি না কতদিন মাটির তলায় আছি। আসলে আমি এখানে ছিলাম না রে, আমি তো বিভিন্ন জায়গায় মাটির তলা দিয়েই যাই। তা তোরা যে আজ আমার ঘাড়ে মারবি এটা আমার জানা ছিল না। তাই যাক, কাঁদিস না, কাঁদিস না, কাঁদবো না বাবা। আপনি সাধু, আপনি মহান্ত, আপনি ভগবানের প্রতিনিধি, আমরা আপনার ঘাড়ে কোদাল পরে আগে জানতে হবে কি এই মনুষ্য জীবনটা কি। হ্যাঁ, তোরা জেনেছিস তাই আমার ঘাড়ে কোদাল মেরে দিয়ে কাঁদছিস। অনেকে জুতো দিয়ে মেরে চলে যায়, আর অনেক দূরে গিয়ে বলে সরি, সরে বসতে পারা। ওরে সর্বনাশ, কি শিক্ষা রে! হ্যাঁ, প্রণাম তো দূরের, সরি, সরে বসতে পারো না। হ্যাঁ, তা তোরা কোদাল মেরে দিয়ে পায়ে পড়ে কাঁদছিস। এইবারে করুণা করো বৈষ্ণব গোসাই, এইবারে তাই গৌর হরিবল করো বৈষ্ণব গোসাই। এইবারে, এইবারে, এইবারে করুণা করো বৈষ্ণব ঠাকুর। এইবারে করুণা করো বৈষ্ণব ঠাকুর। এইবারে করুণা করো বৈষ্ণব গোসাই। এইবারে করুণা করো বৈষ্ণব গোসাই। পতিত পাবন তোমার বিনে কেহ নাই, পতিত পাবন তোমার বিনে কেহ নাই। পতিত পাবন তোমার বিনে কেহ নাই। পতিত পাবন তোমার বিনে কেহ নাই। বলে এইবারে এইবারে কৃপা করো, বলে এইবারে এইবারে কৃপা করো, সকল অপরাধ ক্ষমা করো। এইবারে এইবার কৃপা করো, আমার সকল অপরাধ ক্ষমা করো। আমি ওই চরণে শরণ নিলাম, আমি ওই চরণে শরণ নিলাম। কেবল তোমার হলাম বলে, তাই আমি তোমার হলাম বলে। এইবার আমার কৃপা করো। যাক, ভালো হলো। আসলে উঠবো উঠবো ভাবছিলাম। হ্যাঁ, তো বলো গৌরাঙ্গ মহাপ্রভু কি? হ্যাঁ, ঘাবড়ে গিয়ে একটু আস্তে আস্তে হলো, ঘাবড়াবার দরকার নেই। স্বামী স্ত্রী দুজনে একটু উচ্চ স্বরে হাত তুলে বলো নিতাই চাঁদ কি। হ্যাঁ, হয়েছে, এখনো ভয় কাটেনি। আরে আমি তো ক্ষমা করে দিলাম, একটু হাত তুলে বলো নিতাই গৌর। হ্যাঁ, এই ক্রমশ ভয় কাটছে। আসলে জিনিসটা তো কম হয় না, অন্য কারো ঘাড় হয় আলাদা, এই যে সাধারণ নয়, অসাধারণ। এর ঘাড় যেমন ঘাড়ের জোর তেমন। কারণ কি, সাধারণ মানুষ অনেক গালাগালি করে, তুই মরবি, তুই জ্বলবি, কেউ জ্বলেও না, কেউ মরেও না। কারণ এরা কেউ বাকসিদ্ধ নয়, মিথ্যেবাদীর দল, এদের সব কথাই মিথ্যা।
আর সাধু কোনোদিন মিথ্যে বলে না। এই জিহ্বায় হরিনাম কৃষ্ণ নাম 24 ঘন্টা উচ্চারণ করে। ওই জিহ্বা থেকে দূরে থাকবি রে। যদি ভালো কাজ করিস তো আশীর্বাদ পাবি, জীবন পথ পথ করে জীবনের পতাকা উড়বে। আর যদি ভুল কাজ করে ফেলেছিস বা জয়নিতাই জিরোতে এসে পড়ে যাবে। তাই জন্য সাধু সাবধান, সাধুর কাছে সাবধান। সাপের লেজে পা দিলে যেমন ভয়ঙ্কর, তোমার আর বাঁচার আশা নাই, তেমনি সাধুর পিছনে লাগলে, সাধু কোনোদিন অভিশাপ দেয় নাই, কিন্তু সাধুর পিছনে যিনি আছেন তিনি তোমাকে ছাড়বেন। আমাদের পিছনে কেউ নাই, কিন্তু সাধুর পিছনে সচ্চিদানন্দ ভগবান বিদ্যমান। এটা ভুলে যায়, তাই আমরা এত বিপদে পড়েছি। আলটা শোনাতে রোগ ভালো হচ্ছে না, ধরা পড়ছে না। একমাত্র সাধু বৈদ্য ছাড়া কেউ বলতে পারবে না আমি কোন রোগের রোগী। এই জন্য যাক, আবার উল্টো দিকে তাকাস কেন? আমি মরি তোদের জন্য, ঘাড়ে মেরে দিয়ে উল্টো দিকে তাকা, এদিকে তাকা, আমার দিকে তাকা। হ্যাঁ যাক যাক, আমাকে যখন কোদাল মেরে উপরে তুলে ফেলেছিস, এখন আমি কোথায় যাব? আর তোরা জেনে ফেলেছিস। একটা কথা মনে রাখবি, এই যে আমার ঘাড়ে কোদাল মেরেছিস এটা কাউকে বলবি না। আমি যে মাটির তলায় তপস্যা করছি এতদিন, কেউ জানে না, তোরাও জানিস না। কোদাল মেরে দিয়ে বুঝতে পারলি তা কাউকে বলবি না। যা, তোদের মঙ্গল হবে। শুধু যাওয়ার আগে একটা কথা বলে যা, একটা বেলা থাকবো, এই রাত্রিটা কাটাবো, সকালবেলা চলে যাবো। কার বাড়িতে থাকবো রে? তোদের বাড়ি যাব। ঘাড়ে তো কোদাল মেরে উপরে তুললি, তা তোদের বাড়ি যাই। বলে বাবা বাবা সত্যি কথা কি, কোদালটা মেরে ফেলেছি, এটা তো ভুল করে। তা আপনাকে দেখে এখন মনে হচ্ছে কি জানেন, আমরা আপনার সেবার যোগ্য না। আমাদের না আছে বাড়ি, না আছে চুলো, না আছে একটা পবিত্র জিনিস আপনাকে বসতে দেব, তা সেটাই নেই। আপনি বরং এক কাজ করুন, আমাদের গ্রামের শেষ প্রান্তে পুরুষোত্তম দাস নামে এক পরম বৈষ্ণব আছে। হ্যাঁ, তারা স্বামী স্ত্রী দুইজনে উপযুক্ত বৈষ্ণবতা, ভগবান বিষ্ণু সেবা করে। আহা, প্রসাদ ছাড়া কিছুই পায় না, হরি কথা ছাড়া কিছু জানে না। তা আপনার ভালো লাগবে, আপনিও সাধু মানুষ, তারাও সাধু মানুষ, ভালো লাগবে। আপনি বরং ওইখানে গিয়ে উঠুন। এড়িয়ে গেলি হতভাগা, সুযোগটা এড়িয়ে গেলি। হ্যাঁ, সাধু সেবার সুযোগ কি বারবার আসে রে? আর সাধু নিজে তোকে বললো তোর বাড়ি যাব, আর তুই অজুহাত দেখিয়ে দিলি এটা নাই ওটা নাই। বলো রাধা রানী কি, বলো রাধে 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 রাধে। আচ্ছা মনে করুন, আমাদের বাড়িতে যদি কোনো সাধু আসে বৃন্দাবন থেকে, ব্রজধাম থেকে, মহাতীর্থ থেকে, তা আমরা কি বলবো? স্বাগতম করবে না সবাই, সবাই বলবে, কেউ কেউ আপনাদের মধ্যে যারা সাধু সন্ত আছেন, বাড়িতে কৃষ্ণ প্রসাদ পান, হ্যাঁ, তারা বলবেন সাধু আমার বাড়ি আসুক। কিন্তু বাকি যারা আমার মতো আছে, তারা কি বলবে? বলে বাবা আপনি বরং অন্য কারো বাড়িতে যান। কেন? কারণ সাধু এলে ঝামেলা, জামাই এলে কোনো সমস্যা নাই, একটা ছাগল মারলেই হবে। ওগুলোও মজুদ, বাড়ি বাড়ি এখন লোকে ছাগল চাষ করে, আর মুরগির পোল্ট্রি তো সামনেই রেখেছে। কেন? আত্মীয় এলে কোনো সমস্যা নাই, মারো খাও। এরা কারা? এরা পশুর জাতি, পশু মারে খায়। বাঘ সিংহ হিংসাসী প্রাণী, তারা যেমন পশু হত্যা করে খায়, মানুষ আছে পশু হত্যা করে খেলেই তাদের জিহ্বার লালসাপূর্ণ হয়। কিন্তু সাধু এলে সমস্যা। কেন? ও কড়াই চলবে না, ও পাত্রে চলবে না, ও বিছানা চলবে না। এই ঝামেলার শেষ নাই, কিন্তু দুঃখের শেষ নাই। যাদেরকে খাওয়াচ্ছেন তারা কারা? তারা দানব, অসুর অভিমানা, অসুর ভাবমাশ্রিত। কারা অসুর? মানুষের ভেতরে। কাউকে হত্যা করতে হাত কাঁপে না, মাকে তাড়িয়ে দিতে তার মুখে রুদ্ধ হয় না, বাঘ রুদ্ধ হয় না। স্ত্রীকে আদর করে ধরে নেয়, মাকে তাড়িয়ে দেয়। কারা? অসুর ভাবমাশ্রিত।
তমগুণ সম্পন্ন, রজগুণ সম্পন্ন, মানব রূপে দানব। আর দানব কুলে প্রহ্লাদ হরিনাম করে বৈষ্ণব চূড়ামণি হয়ে গেল। তার 14 পুরুষকে উদ্ধার করলেন। কুলং পবিত্রং জননী কিতার্থা। এই জন্য হরিনাম এত উঁচু, হারায় না কোনো কালে। আগেও ছিল, আজও আছে, পরেও থাকবে। এভাবে হরিবাসর হবে, এভাবে ধর্মসভা হবে। এবারে সাধুর বদন থেকে কথা শুনে সত্যিদানন্দের পথে হাঁটবে জগতের জীব মুক্তি। জপ তারক ব্রহ্মণা, জপ তারক ব্রহ্মণা, জপ তারক ব্রহ্মণা। শয়নে স্বপনে নিশি জাগরণ, অবিরত অভিধান 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 তারক ব্রহ্মণা। জপ জপ তারক ব্রহ্মণা। ভয়ে ভাবনা রয় না নামে, ভয়ে ভাবনা রয় না নামে, অভয় বাণী বাজে প্রাণ। আবার নামের মধ্যে পূর্ণ শান্তি। এই নামের মধ্যে পূর্ণ শান্তি, আনন্দ অভিধান। তারক ব্রহ্ম জপ 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 তারক ব্রহ্ম। শয়নে স্বপনে নিশি জাগরণে, অবিরত 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 অভিধান। জপ তারক ব্রহ্মণা, তারক ব্রহ্মণা। আগে যত তুই বাহু তুলে বল, তাই গৌর হরি হরি তারক ব্রহ্মণা। জপ অবিরত অভিধান তারক ব্রহ্মণা, তারক ব্রহ্মণা, তারক ব্রহ্ম। দেখ, ভালো লাগলো যে তোরা ভীতু হয়েছিস। এই ভয়টাই ভক্তি। যাদের ভয় আছে তাদের ভক্তিও আছে। তাই যাক, চেষ্টায় থাকবি, লাইনে থাকবি। না দিয়ে বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কেউ? পায় না, পাবেও না কোনো কালে। এই যে মায়েরা আমার এখানে আছেন, মায়েরা ভাগ্যমানী, মানে ভাগ্যবতী। কেন বলুন তো? আপনারা সেবার কাজ করেন। যেটা করেন কি, ভোগ রান্না করেন। ভোগ অবশ্য নয়, ভাত রান্না করেন, রান্না করেন। কিন্তু দুর্ভাগ্য আপনাদের, রান্নাটা সারা জীবনই করলেন, কিন্তু তাই তুলসী দেওয়া গেল না, তুলসী চড়ানো গেল না, হ্যাঁ, সাধুকে সেবা দেওয়া গেল না, গোবিন্দকে দেওয়া গেল না। তা আপনারা কি মনে করেন ভাগ্যবতী? সবাই খেলো। যাকে আগে খাওয়ানো উচিত, যাকে মানুষ হয়ে সেবা দেওয়া উচিত, আপনি তাকে দিতে পারলেন না, আপনি কি খুশি মনে করেন? দুর্ভাগিনী। সেই রান্না হলো, হ্যাঁ, এতদিন আপনারা আগুনে জ্বলে পুড়ে রান্না করলেন, কিন্তু ভগবান সেবা পেল না।
হ্যাঁ, নিতাই গৌর হরি বল। হ্যাঁ, দুঃখ দেওয়ার জন্য নয়। আগুন নিভে গেলে কি করেন আপনারা মায়েরা? কি করেন? ফু দেন না? আর কি করেন? যদি চোঙা না থাকে একটা ছড়ি দিয়ে বা লাঠি দিয়ে খুঁটিয়ে দেন না? আমি সেই কাজটা করছি, ওই খুঁটিয়ে দিচ্ছি বা ফু দিচ্ছি যাতে আপনাদের ভেতরের আগুনটা উপরে জ্বলে উঠে। এর বেশি আমার সাধ্য নেই। আচ্ছা মায়েরা, তাহলে উনুন নিভে গেলে ফু দিলেই জ্বলে যাবে না? একটু ঘান নাড়ুন, এই তো শেষ হয়ে গেল নাকি? ফু দিলেই জ্বলে যাবে? আরে জ্বলবে ততক্ষণ যদি আগুন থাকে, আর যদি আগুন না থাকে ঝড় দিলেও জ্বলবে না। তাহলে এটা বুঝতে হবে, যাদের নিভে গেছে অজ্ঞানতার আগুনে, নিভে গেছে, জল পড়ে গেছে, হ্যাঁ, ভেজা কাঠ, খালি ধুঁয়ো হয়, আর জলেও না শান্তিও দেয় না, শুধু জ্বালা দেয়। আর যদি শুকনা কাঠ হয় দাউ দাউ করে জ্বলবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। রামাধব কি, गिरधारी लाल की, ওদিকের হলো কি? যাক, চিন্তা নাই চিন্তা নেই। এরা আমার ঘাড়ে মেরে দিয়ে ঘাবড়ে গেছে, মাটি কাটা বন্ধ হয়ে গেল, দুইজন কান্নাকাটি করছে। ভয় নাই, যা, শুধু দর্শন পেয়েছিস, আমার আশীর্বাদে দেহান্তের পরে গোবিন্দের চরণ পাবি, যা। তবে খবরদার, বলেছিস তো মরেছিস, কাউকে বলবি না, আমার কথাটা বলবি না, কেমন? আমি চললাম এই তোর দেখানো অনুযায়ী ওই পুরুষোত্তম দাসের বাড়িতে, পরম বৈষ্ণব চূড়ামণি, আমি ওর বাড়িতে যাচ্ছি। তাই কি করলেন? ওই হরিনাম গাইতে গাইতে সাধু ঘাড়ের উপরে ওড়নাটাকে ফেলে দিল, যাতে ক্ষত জায়গাটা না কেউ সহজে দেখতে পায়। হ্যাঁ, ও চেপে দিয়ে, সাধুর বয়স কত সাধুও জানে না, দেখলেও বলতে কেউ পারবে না, চুল সব সাদা হয়ে গেছে, আর গলিত ললিত কেশ, মাংস ঝুলে পড়েছে। হরিনাম গাইতে গাইতে চলছে, বলো বিনা প্রেমানন্দে, বলো বিনা ওই প্রেমানন্দে বলো বিনা, প্রেমানন্দে বলো বিনা। হরে কৃষ্ণ হরি বলে চলো রে মন ব্রজধাম, প্রেমানন্দে বলো হরে কৃষ্ণ হরি বলে চলো রে মন ব্রজধাম, প্রেমানন্দে বলো বিনা। ওই হরে কৃষ্ণ হরি বলে চলো রে মন ব্রজধাম, হরে কৃষ্ণ হরি প্রেমানন্দে বলো অভিরাম।
বলো কৃষ্ণ প্রেমানন্দে কি দিয়ে কে গড়েছিল এই মধুর হরিনা কি দিয়ে করেছিল এই মধুর হরিণা কি দিয়ে কে গড়েছিল এই মধুর হরিনা কি দিয়ে করেছিল এই মধুর হরিণা নামিতে পিয়াসায় আশা দিবানিশি করিবা ওই জগতে আশায় আশায় দিবানিশি করিবা এখন বাহু তুলে হরি বলে হরি বলে তোরা গাও তারক ব্রহ্ম না প্রেমানন্দে বলয় বিরাট একবার প্রেমানন্দে বলো বিরাট কৃষ্ণ প্রেমানন্দে বলয় বিরাট হরে কৃষ্ণ হরি বলে চলো রে মনি ব্রজধা হরে কৃষ্ণ হরি বলে চলো রে মনি ব্রজধা প্রেমানন্দে হরি হরি প্রেমানন্দে বলয় বিরাট প্রেমানন্দে বলো বিরাট প্রেমানন্দে 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 বলো বিরাট হরি বল। আরে কই হায় কে আরে বাড়ির মধ্যে কেউ আছে আরে হরি ওম তৎসৎ কই হায় কি নেই আরে বাড়ির মধ্যে কেউ আছে কি রে বাবা বাড়ি আছে লোক নাই দরজা আছে খুলে নাই কিরকম দেখেন না কোন অতিথি বৈষ্ণব যদি দুপুরবেলা পৌঁছে যায় আমরা কি করি বাড়িতে কেউ নাই আরে তুই তো বেঁচে আছিস বেরিয়ে আয় না না মালিক ঘরে নাই ওই বাড়ির ভেতর থেকে বলে দেবে কারণ তারা জানে সাধুগুরু বৈষ্ণব বাড়িতে পৌঁছে মনে চাঁদা লিবে বিল বই বের করবে হয় মন্দির হবে না হয় মহোৎসব হবে যন্ত্রণা শেষ নাই হ্যাঁ 10টা টাকা চলে গেলে সর্বনাশ হয়ে যাবে আর যদি সঙ্গে সঙ্গে সাধু চলে গেল জামাই ঢুকে গেল দরজা খুলবেন না বন্ধ রাখবেন বলবেন বাড়িতে কেউ নাই ও বাবা তুমি এসে গেছো এসো এসো অনেক স্বাগতম কি নিয়ে বিনিয়ে আমরা কত সমাদর করি একে এ ঢুকা মানে কিছু জীব হত্যা হবে জামাই ঢুকা মানে তো জীব হত্যা হবে তোমার বাড়ির পাপ হবে রন্ধে রন্ধে পাপ জমবে আর সাধুকে যদি দরজা খুলতে ও কি করতো পাপ নিয়ে চলে যেত পুণ্য দিয়ে যেত কেন ও সব সময় কি বলে হরি আছে যত পাপ রাশি নাম তরঙ্গে যাবে ভাসি এই জন্য মাঝে মধ্যে সাধু সন্ত আসার একটা উপযুক্ত জীবন তৈরি করতে হবে সাধু যদি আসে তবে পাপ তাপ নিয়ে গিয়ে ব্যথা কমিয়ে দিয়ে যাবে আর যে বাড়িতে পাপ ঢোকে মানে সাধু ঢোকে নাই পাপ জমতে জমতে বাড়িতে আগুন লেগে যায় সংঘর্ষ লেগে যায়
গাছে গাছে ঘর্ষণ লেগে আগুন লেগে যায়, মানুষে মানুষে লড়াই লেগে মানুষ মরে যায়। সাধু যে কি জিনিস এখনো বুঝলো না রে জীব। হরি বল। যার বাড়িতে গেছে সেই বাড়ির বৈষ্ণবী মাতা, ভক্তিমতী মা। বেরোবার ভাবটা দেখেন, কিছু কিছু মায়েরা মানে সামাজিক জ্ঞানটা পর্যন্ত নাই। বাড়িতে কোনো অতিথি অপরিচিত মানুষ এলেও এরকম করে বেরিয়ে আসে। দেখুন তাকে চাই, দেখছেন এটা কি দুধ দুইছে না? হ্যাঁ আপনারা হাঁ করে আছেন বোধহয় দুধ দুইছে না, না চুল আঁচারছে। হ্যাঁ চুল আঁচারতে আঁচারতে বলছে কাকে চাই? আমারে পটলার বাবা ঘরে নাই। ওর নিকুচি করছে পটলার বাপ। ওরে আমি পটলার বাপকেও চাই না, পটলার মাকেও চাই না। হ্যাঁ আমি নিমন্ত্রণ দিতে এসেছি, হরি নামে সবাই যাবেন, হরি নাম শুনবেন। গিরধারী লাল কি। পুরুষ আর পুরুষ আছে, সব কা পুরুষ। পুরুষকে রান্নাঘরে বসিয়ে দিয়ে তার নারী, তার পত্নী বলে তুমি বসা, তোমার মাথায় ঘি নাই, ও তুমি কথা বলতে জানো না। আমি ঠিক কথা বলে নেব। মেয়েরা বাইরে বেরিয়ে আসে, পুরুষরা রান্না করে। আপনাদের এখানে করে কিনা জানি না। হ্যাঁ এখন করে। মায়েরা যেদিন থেকে কাজকর্ম চালু করে দিয়েছে সেদিন থেকে বলছে রান্না করা করে, যা করুক। রান্না করা তো খারাপ নয়, কিন্তু কাপুরুষ হয়ে থাকা খারাপ। হ্যাঁ তাই যাই হোক, বলো রাধার মন কি। ওদিকের হলো কি পুরুষোত্তম ধরণী ভক্তিমতী পত্নী, নাম তার জাহ্নবী মাতা, জাহ্নবা। ওদিকে নিত্যানন্দ পত্নীর নাম জাহ্নবা, এদিকে পুরুষোত্তম দাসের পত্নীরও নাম জাহ্নবা। আবার জানলে খুশি হবেন লিঙ্গ আছে কোথায়। নিত্যানন্দ পত্নীর সঙ্গে এই জাহ্নবা দেবীর লিঙ্গ আছে, বান্ধবী, পরস্পরের বন্ধু। দেখেন এটা সাংঘাতিক জিনিস। লিঙ্গ রাখতে হয়। আমাদের লিঙ্গ আছে চোরের সঙ্গে। চোর যখন ধরা পড়ে সিবিআই তদন্ত করে তার সঙ্গে যারা যারা লিঙ্গ আছে তাদেরকেও টেনে নিয়ে যায়। কেমন? এই জন্য একটা লিঙ্গ অন্তত সাধুর সঙ্গে রাখুন, যেখানে হরিনাম হবে নিমন্ত্রণ পাবে, বৃন্দাবনে যাওয়ার আমন্ত্রণ পাবে, জীবন তোমার ধন্য হবে। তাই এই ভক্তিমতী মা জাহ্নবা দেবী বেরিয়ে এলেন, গলায় আঁচল দিয়ে, আলতা পেড়ে শাড়ি পরে মা আমার গলায় আঁচল দিয়ে বৈষ্ণবের চরণে পতিত হলেন। যুগল রাধা কৃষ্ণ প্রাণবর যুগল কিশোর, জীবনে মরণিয়া গতি নাহি মোর, রাধা কৃষ্ণ প্রাণবর যুগল কিশোর। ওই রাধা কৃষ্ণ প্রাণবর যুগল কিশোর। আলিন্দির কুলে গেলি কদম্বের রতন সিংহাসনে বসাবো দুইজন, রাধা কৃষ্ণ প্রাণবর যুগল কিশোর। রাধা কৃষ্ণ প্রাণবর যুগল কিশোর। শ্যাম গদি অঙ্কে দিব চন্দনের গন্ধ, শ্যাম গৌরী অঙ্গে চন্দনের গন্ধ। শ্যাম
ভ্রমর ডুলাব কবে হেরি মুখ চান্দন রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর গাথিয়া মালতীর মালা গাথিয়া মালতীর মালা দেব দোহারি গলে অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর ললিতা বিশাখায় আদি যত সখী বৃন্দ ললিতা বিশাখায় আদি যত সখী বৃন্দ আকাশে করিব সেবা চরণারবিন্দ রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদান সেবায় অভিলাষী যাকে নরোত্তম দাস রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর ওই রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর জীবনে জীবনে মরণে গতি নাহি রাধা কৃষ্ণ প্রাণ রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ অড মা অড 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 এখানে কি আছে কি আছে আপনারা মনে রেখেছেন? আমি তো ওড়না চাপা দিয়ে দিয়েছি, কিন্তু ধক করে লেগে উঠলো। হ্যাঁ থাক মা, হয়েছে মা, হয়েছে, কৃষ্ণ ভক্তি হোক মা। তা মা তোমার বাড়িতে আজ থাকা যাবে? আমার যে স্বামী বাইরে চলে গেছেন। হ্যাঁ তা থাক, তবে থাক মা, আমি অন্য জায়গায় যাই, তোদের মঙ্গল হোক। না বাবা, চলে যাবেন না। আপনি চলে গেলে অমঙ্গল হয়ে যাবে আমার স্বামীর, গৃহস্থের অমঙ্গল হবে, স্বামীর অমঙ্গল হবে। সীতামা রাবণকে যেতে দেয়নি। রাবণ বলেছিল ঘরের ওই দাগের ভেতরে গিয়ে ভিক্ষা নেব না, আমাকে বাইরে দিতে হবে। সীতামা বলেছিল বাইরে যাওয়া আমার নিষেধ। তখন রাবণ বলেছিল তবে থাক মা, আমার ভিক্ষা লাগবে না, আমি অন্য জায়গায় যাই, তোমাদের অমঙ্গল হবে না, মঙ্গল হোক। সীতামা বলেছিল না, আমার স্বামীর মঙ্গল হবে, অমঙ্গল হবে, তাই আপনি দাঁড়ান, আমি বাইরে যাব। এই বাইরে দিতে গিয়েই তো বাইরে চলে গেল। সবটাই ঠিক ছিল, আর একটু ধৈর্য ধরলেই হতো। এই একদিক সামলাতে গিয়ে আরেক দিক গেল। হ্যাঁ, নারী জাতি চৌকাটের বাইরে যায় না, গেলেই শেষ হয়ে যায়। হ্যাঁ, নারীরা নাকি দু জায়গায় খারাপ হয়ে যায়, সেটা কি হাটে আর ঘাটে। হাটে আর ঘাটে, বাকিটা নিজেরা বুঝতে হবে কেন এই দুটো জায়গায় গেলে খারাপ হয়ে যায়। তো সে জায়গায় আপনারা কতটা কোথায় আছেন, কিভাবে আছেন, সেটা আপনারা জানেন। নিজেকে ধরে রাখতে হবে, আমাকে কেউ ধরে রাখবে না। যদি কেউ বাঁচে তো আপে, না হয় বাঁচায়। হ্যাঁ, মানেন তো আপনি মানবেন, আপনি যদি না মানেন কেউ আপনাকে জোর করে মানাতে পারবেন। এই এত কথা হচ্ছে, এটা মানুষের জন্য, আমাদেরই জন্য। তা আমরা যদি নিই আমার মঙ্গল হবে, আমি যদি না নিই কোনো কীর্তনিয়ার, কোনো গুরুর, কোনো সাধুর সাধ্য নাই, ভেতরে ঢুকিয়ে দেব। হ্যাঁ কি মা, রান্না আপনারা করতে পারেন, আমি যদি খাই তবে তো, আর নাহলে কি হবে, ওই থাকলো পরে জয়নিতাই। এই জন্য আপনি করতে পারেন,
মানবেন কিনা সেটা আপনার ব্যাপার। হ্যাঁ, তা এই যে কথা হলো মা, হ্যাঁ তা ভালো লাগলো তোমার স্বামী নেই, তাহলে কি আমি চলে যাব? বল না, আপনি যাবেন না, আমার স্বামী এলে রাগ করবেন, আপনি আসুন, আমি যতটা পারবো আপনার সেবা করব। তা সাধু বাড়িতে এলে প্রথমে কি সেবা হবে? উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যতনা, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যতনারে, কেবল হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী রে, হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী রে, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যতনা, ওই উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যতনারে, পুষ্প বৃষ্টি করে দেখো তাহারি চলার পথে, পুষ্প বৃষ্টি করে দেখো তাহার পথে, বস্ত্র দিয়ে ধুলি তুলে আপনার বুকে, বস্ত্র দিয়ে ধুলি তুলি আপনারে বুকে, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যতনা, উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যতনারে। বাড়িতে হরিনাম হলে তিনটে জিনিস এমনিতেই এসে যায়। এটা হলো বৈষ্ণবের চরণধুলি, বৈষ্ণব পদ জল, আর বৈষ্ণবের উচ্ছিষ্ট। তিনটা মহাবল। ভক্তি রাজ্যে কেউ যেতে চাইলে তাকে এই তিনটা প্রাপ্ত হতে হবে। মহতের পদরজ অভিষেক বিনে তাহারে না পাই রাজা বিবিধ বিধান। সাধুর চরণ ধৌত জল এই অকাল মৃত্যু হরণ করে, অকাল মৃত্যু হরণম। হ্যাঁ, বৈষ্ণব পদ জল, বৈষ্ণব পদ ধুলি, আর বৈষ্ণবের অবশেষ ভুক্তা ভুক্ত অবশেষ। বৈষ্ণব ভোজন করে যেটুকু রেখে যান, যেটুকু থেকে যায় অবশেষ, সেটা মানুষের অশেষ কল্যাণ। হ্যাঁ, অশেষ কল্যাণ। কারণ কি? বৈষ্ণব হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। এই জন্য গোবিন্দ সেবা করে গেলেন আপনি গোবিন্দের মহাপ্রসাদ পাবেন। হ্যাঁ, কত রত্ন, কত মণিমুক্তা হরি নামে। একটা মুক্ত কুড়োতে পারলে জীবন মুক্ত হয়ে যাবে। দূর দূরান্ত থেকে চালাক পাটি, বুদ্ধিমান, তারা ছুটে আসে হরি নামে। আর বাড়ির কাছের কিছু লোক রিমোট নিয়ে বসে থাকে। আমরা যেসব বাড়িতে হরিনাম গাইতে যাই, বাড়ির আত্মীয় স্বজন, ওরে বাপ রে, কি লিপস্টিক খরচা করেছে করে তাদের বাড়িতেই পা তুলে দিয়ে খাটের উপরে রিমোট নিয়ে, আরে বাবা হরিনামে, বলে আমরা হরিনাম শুনতে আসি। কারণ বুঝতে হবে এদের এখনো বাকি আছে, এ জন্মে হবে নাই। হ্যাঁ, জানালা গোড়া দিয়ে কৃষ্ণ চলে গেল, নূপুর শুনতে পেল না। বলে রাধা রানী কি, ওদিকের হলো কি? জাহ্নবা দেবী চরণ ধৌত করে সাধুকে বসালেন, তারপরে ভোগ রান্না করতে গেলেন, ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ দেবেন। এখন ভক্তমণ্ডলী মায়েরা, স্বামী এখনো আসে না, ভোগ লাগানো হলো, প্রসাদ দেওয়া হলো। হ্যাঁ, এইবার সাধুর সেবা করছে, চরণ সেবা করছে। আর সাধু বলে, মা এই দেখ ভোর হয়ে এলো রে, আমি তো এবার চলে যাব। দেখ মা, তুই যাওয়ার সময় কি নিবি বল? তুই তো আমার সেবা করলি, তা আমি তো এমনি এমনি চলে যেতে পারি না, কি নিবি বল? কি মা, বুঝতে পেরেছেন? হ্যাঁ, কিছু করলে তবে কিছু ভাবে, আর না হলে এমনি এমনি ঠক ঠক প্রণাম করবো, কৃপা করবো আমার জন্য কৃষ্ণ। ওরে কে রে? আরে চাল গম তুলতে গেলেও একটা টিপ দিতে হয় চেপে,
এ তাও কিছু করে না, কোথা থেকে এলো খরিদ্দার, দুটো পয়সা ফেল অন্তত ডাল কিনবি, কিছুই দিল না। আমার যেন কৃষ্ণ মাথায় হাত দেয়, ওরে হাত দেয়নি ভালো, হাত দিলে চুল উঠে যাবে, কারণ তোর নেবার মতো এখনো মাথা তৈরি হয়। কথা শোন, হ্যাঁ, প্রণাম করা চালু কর, আগে প্রণাম তারপরে নাম, তদ বৃদ্ধি প্রণিপাতে, আগে প্রণাম। সংসারে যদি বড় কিছু পেতে হয় প্রণামটা আগে চালু কর, পরস্পরকে প্রণাম। এই প্রণাম যত হবে তত নামবে, নিচু হবে, বিনয় হবে। উঁচু জমিতে জল টেকে না, নিচু হলে। কিছু কিছু লোক আছে দেখবেন, সারা জীবন তো কীর্তন করে গেলাম, পরিচয় তার কম হয়নি। এখনো অনেক ছেলে আছে, অনেক লোক আছে এরকম করে দাঁড়িয়ে আছে, কি শ্যামসুন্দর প্রভু, হ্যাঁ না বলে, এখন আর কীর্তন টার্তন কেউ শোনে, কেউ শোনে, চলে কীর্তন, না হলে দিতে পারিনি, এত চাহিদা দিতে পারিনি। হ্যাঁ, আরে কি বলো, আজকাল আর হরিনাম চলে? ওরে মুখ পড়া রে, কথা ছিলি রে। হ্যাঁ, বানরেরা সেতু বেঁধে লঙ্কা চলে গেল, এরা কোন গাছে বসেছিল? হরিনামের বন্যা নেমে গেছে। আর এরা কোথায় থাকে? এরা হচ্ছে শকুনির পার্টি, মানে শকুনি যেখানে থাকে দুর্যোধন সেখানে থাকে, কর্ণ সেখানে থাকে, কিন্তু কৃষ্ণ যেখানে থাকে, পঞ্চ পাণ্ডব যেখানে থাকে, এরা সেখানে মাথা গলায়। রাধে রাধে। ভেগে ভমর কমল বনে থাকে একই ঠাই, কিন্তু ভমর করে মধুপান, বোকা ভেগ জানে না। সরোবরে পদ্ম ফোটে, পদ্মের ওপরে মধুমক্ষিকা মধু খায়, তার নিচে পদ্ম ফুলের নিচে একটা ব্যাঙ বসে আছে, সে কেবল মাছ ধরে ধরে খায়। তাহলে কি হলো? ব্যাঙের মাথার উপরে পদ্ম ফুল, সেই ফুলে মধু খাচ্ছে ভমর, আর পদ্ম ফুলের নিচে কীট পতঙ্গ খাচ্ছে, একই জায়গায় একই সরোবরে আছে। এ দুনিয়ায়, এই পশ্চিম বাংলায় বাঙালির ঘরে এই গতকাল ফাল্গুনী পূর্ণিমা তিথিতে স্বয়ং ভগবান নেমে এলেন আমাদের বঙ্গে, আর আমরা সেদিনেও কসাইখানায় লাইন দিলাম, একবার নিতাই গৌর বললাম। এমন দুর্ভাগ্যের চাদর কে খুলবে রে? কবে তোর চৈতন্য হবে? তাই দেখেন, মাকে বলছেন, জাহ্নবা মা, বলো মা, আমি চলে যাব, তুমি কি বর চাও আমার কাছে? যা চাইবে, তোমার মনের মধ্যে জীবনে যা তুমি আদর করে রেখেছো, গোপনে রেখেছো, আজ তুমি আমার কাছে ব্যক্ত করো, তোমার সকল আশা পূর্ণ হবে। বন্ধ করে দেব? অসুবিধা হচ্ছে না তো? আর 2-4 মিনিট আছে, কেমন সেরে নি নাকি? ও সারবো না, চলতে থাক লাগাতার, দেখা যাক ঠাকুর কত দূর নিয়ে যায়। এই তো হয়ে গেল। বলো তোমার, বলো রাধার মন কি, কি বর নিবি মা? এখন মা আমার কি করেছে? মা আমার সবই ভালো, ভক্তিমতী কৃষ্ণ সবই, একটা জায়গায় ভুল করে ফেললেন। কি? মা যেই শুনলেন সাধু বাবা তো সাধু বাবা, একদম সাধুরই মতো, অপূর্ব সাধু, তার সঙ্গ প্রভাবে যেন ভেতরে ঝিলিক দিয়ে যাচ্ছে, আহা, যেন স্নেহে গড়িয়ে পড়ছে, যা চাইবো তাই। ওই মা আমার সঙ্গে সঙ্গে বলে উঠল, কেউ আমার
দেখেন এই মানে সব ঠিক থাকবে, একটা ভুলের জন্য পুরো দুধ নষ্ট হয়ে যাবে। জেঠি যদি মল ত্যাগ করে দুধের উপরে পড়ে যায়, ওই দুধ আর খাওয়া যাবে না। বিষের যদি এক ফোঁটা দুধের উপরে পড়ে যায়, দুধ আর খাওয়া যাবে না। জীবনটা অনেক কিছু দিয়ে অনেক কিছু হলো, কিন্তু একটা ভুলের জন্য জীবনটা কানাকড়ির কাছে চলে গেল। কেউ আমাকে মা বলেন, কাঁদি নয়ন কেউ আমারে মা বলে না, কাঁদি নয়ন জলে। কেউ আমাদের মা বলেন, কাঁদি নয়ন জলে। বলো কেউ আমারে মা বলে না, কাঁদি নয়ন জলে। কেউ আমারে মা বলে না, কাঁদি নয়ন জলে। কেউ আমাদের মা বলেন, কাঁদি নয়ন জলে। সারাটি জীবন কেঁদে কেঁদে আমি, সারাটি জীবন কেঁদে কেঁদে আমার জীবন গেল ভেসে। কেউ আমাদের মা বলে, কাঁদি নয়ন জলে। বিনা কেউ আমারে মা বলে না, কাঁদি নয়ন জলে। কেউ কেউ আমাদের কেন কেউ আমাদের মা বলেন, ভাসি নয়ন জলে। কেউ আমারে মা বলে না, কাঁদি নয়ন জলে। সারাটি জীবন কেঁদে কেঁদে জীবন গেল ভেসে। কেউ আমাদের মা বলে। তার মানে রে মা, এ কি করলি রে? এই এত ভালো করে সেবা টেবা দিলি, শেষকালে তুই কি চাইলি রে? আগে হ্যাঁ বাবা, জীবনে আমার এই একটাই আশা, অনেক কিছু পেলাম, সবই হলো, আমাকে মা বলার জন্য কেউ এলো না, আমার গর্ভের সন্তান এলো না বাবা। তাই তুমি কৃপা করো বাবা, আমি যেন সোনা দোকানে ডাল কিনতে এলি রে? এত দামি দোকানে এলি আর মুদি দোকানের ডাল চাইলি? যে দোকানে যা পাওয়া যায় সেই দোকানে যেতে হয়। ওরে এই সন্তান আদি কোন দেব দেবীর উপাসনা করলে পেয়ে যাবে, কিন্তু মারে কোন দেব দেবীর উপাসনা করলে মুক্তি পাবি না। সেটা তুই সাধুর কাছে কি চাইলি? ওরে সাধু কাউকে সন্তান দেয় না, ধন করি দেয় না, সাধু দেয় কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ প্রেম। যাক, তুইও ভক্তিমতী মা চেয়ে ফেলেছিস, আর আমি তোর বাড়িতে ঢুকে পড়েছি। আমিও তোকে কথা দিয়ে ফেলেছি, যা চাইবি। যাক, আসলে আমরা তো বলতে পারি না তোর ছেলে হোক,
কিন্তু যেহেতু আমি বলে দিয়েছি রে মা যে তুই যা চাইবি তাই পাবি, হবে তোর ছেলেই হবে, তবে অন্য কেউ নয় রে। কারণ আমি যেহেতু কথা দিয়ে ফেলেছি, আমি নিজেই তোর ছেলে হয়ে আসবো। জানিস মা, ফুল ফুল ফুলের বুকে মধু আছে, ফুল জানে না, ওটা ভ্রমর জানে। ভগবানের চরণে মধু আছে, ভগবানের নামে মধু আছে, ভগবান জানে না। ওটা কারা জানে? ভক্ত জানে, ভক্ত ভ্রমর। তাই ভক্তরাই ভক্তি দিতে পারে। আর তুই আমার কাছে ছেলে চাইলি, আমি কোথায় পাবো? বৈষ্ণবকে প্রণাম করলে কোন মন্ত্রে করে? বাঞ্ছা কল্প তরু বৎস কৃপা সিন্ধুভ্য এবচা পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো। বৈষ্ণব পতিতকে তরিয়ে দিতে পারে, মুক্তি দিতে পারে, পার করিয়ে দিতে পারে। তার কাছে সন্তান চাইলে ঠকে যেতে হয়। ধন অর্থ করি পর্যাপ্ত পরিমাণে এই জগতে আছে, একটু পরিশ্রম করলে পেয়ে যাবে। এর জন্য ভগবান ভগবান করার দরকার নাই। সন্তানাদি চাইলে দেব দেবীর পুজো করলেই প্রাপ্তি হবি। কিন্তু পরম ভাগ্যবান তখনই হবি বাড়িতে বৈষ্ণব এলে দেব দেবীর পূজার চাইতেও বড়। কারণ তোর মুক্তির দরজা খুলে গেল, তোর ভগবত প্রাপ্তির দরজা খুলে গেল বাড়িতে বৈষ্ণব এলে। আর তুই চেয়ে বসলি সন্তান, আমি নিজেই তোমার ছেলে হব, আমি নিজে তোমার ছেলে হব, আমি নিজেই তোমার ছেলে হব, আমি নিজে তোমার ছেলে হব। কথা দিয়েছি, কথা দিলাম, আমি নিজে তোমার ছেলে হব। কথা দিয়েছি, কথা দিলাম, নিজে তোমার ছেলে হব। বাবা 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 বাবা, আপনি আমার ছেলে হয়ে আসবেন, আর আমার দুঃখ কি? হ্যাঁ, গেঁড়া কলে ঢুকে গিয়েই তো পড়ে গেলাম ফাঁদে। কোথায় হরি ভজন করে বেড়াবো না, এই তোর কলে পড়ে গিয়ে কলমা পড়ে নিলাম রে। বলে ফেলেছি, উপায় নেই। এখন আমি তো আর ভগবানের কাছে বলতে যাব না যে প্রভু একে ছেলে দাও। বললেই আমারই ইন্টারেস্ট কাটবে, আমারই জমার ঘর ফাঁকা হবে। ভগবান বলে তার ছেলে নেই, তুমি ছেলে দিতে গেলে কেন? তার ছেলে পাওনা নাই, আর তুমি দিচ্ছ যখন তোমার পুণ্য থেকে কাটবে, বিপদের শেষ নাই। এই জন্য যা হবে, নিজে কথা দিয়েছি, নিজেই ঢুকে যাব ছেলে। তবে একটা কথা বলে দি মা, কেউ নাই এই সময় বলে দি, বোধহয় তোর স্বামী আসতে গেল। বলে কি বাবা? কি বাবা, ওটা কি? কে আঘাত করেছে? কে এমন নিষ্ঠুর? দাঁড়া, চেপে যা, চেপে যা। উঠতাম না রে, এই এক বেচারা কজাল মেরে দিল, তাই এই উঠে পড়লাম, আর এই তোর কাছে এসে বিপদে পড়ে গেলাম। তাই যাকে আমি তোর ছেলে হয়ে যাব, তবে এই কথাটা তুই ছাড়া আর কেউ জানবে না।
আমি যে তোর ছেলে হয়ে গর্ভে এলাম, আমি যখন মানে বাহির হব, গর্ভ থেকে বাহির হব, তখন কিন্তু আমার এই দাগটা থাকবে তোকে চেনার জন্য। তুই জানতে পারবি যে আমি তোর ছেলে হয়ে এসেছি, আমার এই দাগটা থাকবে। একটা কথা মনে রাখবি, যতদিন চেপে রাখবি বেঁচে থাকবি। যদি একজনকে বলেছিস তাহলে তখনই তুই রক্ত বমি হয়ে মারা যাবে। যে যত গোপন করবি ধন তত বাড়বে। গুরুদেব বলে দেন, আমি যে ধন দিলাম তোকে কানে কানে, সেটা কাউকে বলবি না, তাহলে বাড়বে। আর যদি বলে দিবি, ক্ষয়ে যাবে, শেষ হয়ে যাবে, হারিয়ে যাবে। গোপনে ধন রাখবি, দিনে দিনে বৃদ্ধি হবে। কথা দিলাম বাবা, কথা দিলাম, কাউকে বলবো না। দিনে দিনে দিন যায়, দিনে দিনে দিন যায়, গর্ভ বাড়ে। দিনে দিনে দিন যায়, গর্ভ বাড়ে। শুভ দিনে শুভক্ষণে পুত্র প্রসব করে। শুভ দিনে শুভক্ষণে পুত্র প্রসব করে। মূলধ্বনি শঙ্খ ধ্বনি, নিতাই গৌর হরিবল। হরিনামে কতগুলো কাজ হয়ে যাচ্ছে। উলু দিচ্ছেন, হরির ধ্বনি করছেন, তালি বাজাচ্ছেন, কানে শুনছেন, বদনে বলছেন, চোখে দেখছেন। 11 সকল ইন্দ্রিয় হরিনামে এলে কাজ হয়ে যায়, গোবিন্দ সেবায় লেগে যায়।